বাড়িতে কাঁচা আলু থাকলে আর চায়ের সঙ্গে বা কফির সঙ্গে দারুণ কিছু পকোড়া বানাতে মন চাইলে এই পকোড়ার রেসিপি বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি দুটো কাঁচা আলু নিয়েছি, খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, তারপরে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। মানে দুটো আলু নিতে হবে আর এইভাবে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। সমস্ত আলুগুলোকে গ্রেট করে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু আলুগুলো কালো হয়ে যেতে পারে। এদিকে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকে নিয়ে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর আমি ধনেপাতাটাকে এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখন কুচনো ধনেপাতাটা আলুর মধ্যে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর আমি দিচ্ছি অল্প একটু চিনি, আর অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ বেসন, প্রায় 150 গ্রামের মতন। কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটা ডোয়ের মতন বানাতে হবে। মিশ্রণটা রেডি করা হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে অল্প করে মিশ্রণ এইভাবে দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে পকোড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ মুখরোচক আলুর পকোড়া, যা গরম ডাল ভাত হোক বা চা কফি যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে।